আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর সেটা হচ্ছে কাঁকরোল ভর্তা রেসিপি। কাঁকরোল ভর্তা করার জন্য আমি এখানে বড় দেখে 3টা কাঁকরোল নিয়েছি। এখন এই কাঁকরোলগুলো ভালো করে বটির সাহায্যে চেঁচে তারপর কেটে নিব। অনেকে হয়তো কাঁকরোল ভর্তা খাননি, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কাঁকরোল ভর্তাটা কতটা মজা হয়ে থাকে। আর যারা খাননি তারা আমার আজকের ভিডিওটি দেখে অবশ্যই বাসায় কাঁকরোল ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো কাঁকরোলগুলো চেঁচে নেওয়ার পর এখন আমি মাছ বরাবর কাঁকরোলগুলো 4 টুকরো করে কেটে নিব। আর চেষ্টা করবেন কাঁকরোলগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে। কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে, আর হালকা লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এখন এই তো তেলের উপরে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। এক এক করে আমি কাঁকরোলগুলো দিয়ে নিচ্ছি প্যানের উপরে। আমার কাছে শুধু কাঁকরোল ভর্তাই যে ভালো লাগে তা না, আমি কিন্তু গরম ভাতের সাথে গরম গরম কাঁকরোল ভাজা খেতেও অনেক পছন্দ করি। এখন এক এক করে কাঁকরোলগুলো উল্টিয়ে দিচ্ছি। কাঁকরোলের এক পাশ কিন্তু মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। সেম এরকম করেই উল্টিয়ে পাল্টিয়ে কাঁকরোলগুলো আমি ভেজে নিব। তো কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই কাঁকরোলগুলো একটি প্লেটে তুলে নিব। কাঁকরোল ভর্তা করার জন্য আমি শিলপাটায় 7 থেকে 8টির মতো শুকনা মরিচ নিয়েছি। ভর্তা ঝাল না হলে কিন্তু ভর্তার মতো মনেই হয় না, সেজন্য আজকে আমি কাঁকরোল ভর্তায় একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিব। আর দিয়ে নিলাম আমি এখন স্বাদ মতো লবণ। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি শুকনা মরিচগুলো ভেজে নিব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। এখন আমি এই তো শুকনা মরিচগুলো ভেজে নেওয়ার পর শুকনা মরিচের সাথেই দেখুন আমি কাঁকরোলগুলো বেটে নিচ্ছি। আর কাঁকরোলগুলো এরকমভাবে বেটে নেবেন যাতে করে একদম মিহি না হয়, হালকা হালকা একটু আস্তে আস্তে থাকবে। দাঁতের নিচে যখন ভর্তাটা লাগবে খেতে ভীষণ ভালো লাগবে। কাঁকরোলগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে নিব কাঁচা পেঁয়াজ। কাঁকরোল ভর্তায় কিন্তু রসুন ইউজ করা হয় না, সেজন্য আমি এখানে রসুনটা কিন্তু দেইনি। এখন আমি এই কাঁচা পেঁয়াজগুলো কোথায় একটু হালকা থেতো থেতো করে নিব। পেঁয়াজগুলো কিন্তু একেবারে মিহি করা বাটা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়বে মাশাআল্লাহ খেতে খুবই টেস্ট লাগবে। তো পেঁয়াজও কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একত্রে মিশিয়ে পুতার সাহায্যে আমি হালকা হাতে আবারও একটু বেটে নিচ্ছি। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খুবই সহজে আমি তৈরি করে নিলাম কাঁকরোল ভর্তা। এখন আমি সব কিছু আবারও ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখন আমি একটি সার্ভিং প্লেটে ভর্তাগুলো তুলে নিব। তো কেমন হয়েছে আমার আজকের এই ঝাল ঝাল কাঁকরোল ভর্তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।